হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব পাইথনের ডাটা টাইপস। পাইথন শিখতে গেলে ডাটা টাইপস খুবই ইম্পর্টেন্ট, কারণ কোন ডাটা কিভাবে স্টোর হবে সেটা ডাটা টাইপ ঠিক করে। তো আজকের আমাদের দ্বিতীয় ক্লাস ডাটা টাইপ। আজকে আমরা ডাটা টাইপ সম্পর্কে যা যা শিখব তা হলো ডাটা টাইপ কি, ডাটা টাইপ কত প্রকার, নিউমেরিক ডাটা টাইপ কি, নিউমেরিক এর তিনটা টাইপ কি কি সেগুলো, এবং প্র্যাকটিস করব এবং এক্সারসাইজও হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। ডাটা কি? ডাটা মানে হলো যে কোনো তথ্য বা ইনফরমেশন। হ্যাঁ, যেমন তোমার নাম, তোমার বয়স বা তোমার উচ্চতা। ধরো তোমার নাম হাসান, এটা একটা ডাটা হতে পারে। তোমার বয়স যেমন 20 বা 25 বা যাই হোক না কেন, সেটা একটা ডাটা হতে পারে। বা তোমার উচ্চতা, এটাও একটা ডাটা হতে পারে। এখন এটা কোনটা কোন ধরনের ডেটা? হাসান, এটা ইংলিশে একটা লেখা, তাই না? এটা কোন ধরনের ডাটা? বা এই যে 20, এটা তো একটা নাম্বার, এটা কোন ধরনের ডাটা? বা আবার ফির নাম্বারের মধ্যে আবার ফির হচ্ছে 5.7 একটা আছে, এটা আবার কোন ধরনের ডাটা? মানে এই ডাটাগুলো কোনটা কোন ধরনের ডেটা, এটার জন্য হচ্ছে গিয়ে আমরা ডেটার যে টাইপ এটা শিখবো। ডেটা টাইপ পাইথনে আছে 5 ধরনের। একটা হচ্ছে নিউমেরিক্যাল, স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারি। হ্যাঁ, তো আমরা সবগুলোই আলোচনা করব। তবে আজকে আমরা শুধু নিউমেরিক যে ডাটা টাইপ এটা নিয়ে আলোচনা করব। চলো নিউমেরিক ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করি। তো নিউমেরিক মানে হলো মানে এটা একটা সংখ্যা। নাম্বারিক বা নিউমেরিক, নিউমেরিক মানে হলো সংখ্যা। এখন পাইথনে নিউমেরিক ডাটা টাইপ আছে 3 প্রকারের। একটা হলো ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। তারপর আছে ফ্লোট, মানে হচ্ছে দশমিক সংখ্যা। আর কমপ্লেক্স মানে জটিল সংখ্যা। ইন্টিজার যে আরও একটা ছিল পাইথন 2 ভার্সনের দিকে, যে লং। হ্যাঁ, যে নিউমেরিক ডাটা টাইপ হচ্ছে কি 4 প্রকার, কিন্তু এটা 3-4 ভার্সনের পর, মানে পাইথন 3 ভার্সনের দিকে এটা হচ্ছে মুছে যায়। এটা ইন্টিজার এখন সকল কিছু ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা বলতে যে 10, 20, 100 এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আর ফ্লোট মানে হচ্ছে গিয়ে এই যে 1.5 বা 20.3, এগুলো হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা। আর আরেকটা হচ্ছে কমপ্লেক্স সংখ্যা। কমপ্লেক্স সংখ্যা কি? এটার বলতে হলে এটা জটিল সংখ্যা। একটা এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো চলো দেখি। কমপ্লেক্স নাম্বার হচ্ছে কি দুইটা সংখ্যা নিয়ে গঠিত, আমি আগে বলছি, একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। তো এক্সাম্পল দেখো, যে প্রথমটা হচ্ছে গিয়ে 2 আছে +3। আমরা হচ্ছে গিয়ে ম্যাথমেটিকে এখানে আই দিয়ে ব্যবহার করি, মানে আই তে ইমাজিনারি, কিন্তু পাইথনে এটা জে ব্যবহার করা হয়। তো জে দিয়েছি। দেখো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, 2 হচ্ছে রিয়েল পার্ট আর 3 হচ্ছে ইমাজিনারি পার্ট। এখন আমাদের যেটা বিষয় তা হলো আমরা এখন প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব পাইথনে। যেহেতু পাইথন যেহেতু আমাদের অটোমেটিকভাবে ডাটা টাইপগুলোকে বুঝে নেয়, তো আমরা দেখি যে আমরা তো দেখলাম যে কোনটা কোন ধরনের ডেটা। তো চলো আমরা এই যে টাইপ একটা ফাংশন পাইথনের। হ্যাঁ, আমরা কোন ডেটা কি টাইপের সেটা আমরা চেক করতে পারবো। টাইপ একটা ফাংশন, তখন আমি এর আগে ক্লাসেই বলছিলাম যে যদি কোনো টেক্সট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট থাকে তো সেটা হচ্ছে গিয়ে ফাংশন পাইথনে, ওটাকে বলা হয়। চলো আমরা রিয়েল লাইফে যাই। তো দেখো আমি এখানে নিলাম, হুম, নিলাম যেহেতু আমরা প্রথমে ইন্টিজার দিয়ে শুরু করি, নিলাম নাম ইকুয়াল টু 20। এটা তো জানো যে এটা কোন টাইপের সংখ্যা। এটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে আমরা দেখলাম যে এটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের ডেটা। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি পাইথনেও দেখি এটা পাইথনে ইন্টিজার টাইপের ডেটা কিনা, এই জন্য চেক করার জন্য আমরা কি করব, এই যে প্রিন্ট লিখে
প্রিন্ট একটা কি, প্রিন্ট একটা ফাংশন, এটা আগেই বলছিলাম, যেহেতু প্রিন্টের পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তারপর এটা অবশ্যই এটা হচ্ছে গিয়ে একটা ফাংশন। তো আমরা কি বলছিলাম যে আমরা টাইপ চেক করার জন্য টাইপ নামে একটা হচ্ছে পাইথনে ফাংশন আছে। এই ফাংশন এর মাধ্যমে আমরা কোনো ডেটার হচ্ছে টাইপ চেক করতে পারি। তো টাইপ চেক করতেছি, ফাংশনের মাধ্যমে কোন টাইপের ডাটা আমরা এটা চেক করতে পারি। তো দেখো আমি এই টাইপ ফাংশনের মধ্যে এই যে নামটাকে এখানে এর প্যাডের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন হচ্ছে এখন যখন রান করব দেখবো যে এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা কিনা, এটা এখন বলে দেবে আমাকে আউটপুটে। হ্যাঁ, এই যে বলতেছে ক্লাস আইএনটি মানে ইন্টিজার, মানে ইন্টিজারের শর্ট ফর্ম আইএনটি। হ্যাঁ, এখন আমরা আরেকটা দেখি যে ফ্লোটিংটা দেখি, যেমন দিলাম উম, দিলাম হচ্ছে গিয়ে 20.5 প্রিন্ট নাম্বার 2। দেখা নিচে দেখো যে ক্লাস ফ্লোট দেখাচ্ছে, তার মানে আমরা 20.5 দিলাম, এটা মানে হচ্ছে গিয়ে ফ্লোট। আমরা আগে জানছিলাম, এখন পাইথনও আমাদের বলে দিল। এখন দেখি যে z সমান 2+5j, এটা মেজরিটি পার্ট। তো প্রিন্ট করলাম টাইপ জে, দেখি আমাদের এটা কি আসে। দেখো ক্লাস কমপ্লেক্স দেখাচ্ছে, তার মানে কি আমরা বুঝে গেলাম যে কোনটা কোন ধরনের ডেটা টাইপ, মানে আমাদের এটা দেখাচ্ছে। যেহেতু আমরা আজকে বলছিলাম যে আজকে আমরা শুধু এই যে 5 ধরনের ডেটা টাইপের মধ্যে যে এই নাম্বার এক নাম নিউমেরিক যেটা ডেটা টাইপ, এটা নিয়ে আমরা আলোচনা করব এই জন্য। আর স্ট্রিং, লিস্টেবল, ডিকশনারি, এই বাকি যে চারটা এগুলো আমরা একটা একটা করে ভিডিও বানাবো, মানে ডিটেলস আলোচনা করব। যেহেতু নাম্বারিং এর ক্ষেত্রে জাস্ট আমি দেখাইলাম যে কোনটা ফ্লোট আর কোনটা ইন্টিজার। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো যে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে গিয়ে বলা হয় ইন্টিজার, আর যেটা হচ্ছে গিয়ে দশমিক থাকবে সেটা হচ্ছে গিয়ে ফ্লোট বলা হয়, আর হচ্ছে কমপ্লেক্স বুঝছই। হুম, তো আমরা ডাটা টাইপ কীভাবে চেক করবো, টাইপ ফাংশনের মাধ্যমে। এই যে টাইপকে ফাংশন কেন বলা হচ্ছে, পাইথনে কোনো কিছু হচ্ছে গিয়ে পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটা হচ্ছে গিয়ে ফাংশন। তো এটাই হচ্ছে গিয়ে আজকের ক্লাস ছিল। দেখা হবে নেক্সট ক্লাসে, স্ট্রিং নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।